ছেলেকে অভিযুক্ত করে সেই অপরাধের দায় নিরপরাধ মা বাবার উপর চাপিয়ে দেয় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে লজ্জা অপমান সইতে না পেরে এক মার প্রাণ প্রদীপ নিভে গেল। জামালপুরের খলিলহাটা গ্রামে গরু চুরির অভিযোগে ছেলে সুজনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা সুরুজ আলী ও মা জ্যোৎস্না বেগমকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে ঘোরানো হয়। শুধু সুরুজ আলীকেই নয়, মারধর করা হয় জ্যোৎস্না বেগমকেও। সালিশের নামে চলা এই অমানবিক অপমানে পিষ্ট হয়ে জ্যোৎস্না বেগম শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয়রা জানান, জামালপুর সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের খলিলহাটা এলাকায় বৃহস্পতিবার রাত 3:30টার দিকে স্থানীয় প্রভাবশালী নায়েব আলী মেম্বারের স্বজনের বাড়ির গোয়াল ঘরে শব্দ হয়। তাদের সন্দেহ হয় পার্শ্ববর্তী বাড়ির সুরুজ আলীর ছেলে সুজন গরু চুরি করতে এসেছে। পরে নায়েব আলীর মেম্বারের বোনের বাড়িতে সালিশ অনুষ্ঠিত হয়। বাড়ি গিয়ে সুজনকে না পেয়ে এই ঘটনার সাথে জড়িয়ে সুজনের বাবা সুরুজ আলী উর্ফে সুরুজ্জামান এবং দুই ভাই সোহেল রানা ও তোতা মিয়াকে একসঙ্গে বেঁধে গণপিটুনি দেন সালিশদার এবং স্থানীয়রা। এক পর্যায়ে সুজনের মা জ্যোৎস্না বেগমকেও ডেকে নিয়ে এসে চুল টেনে কিল ঘুষি ও মারধর শুরু করেন। এ সময় নির্যাতন সহ্য করতে না পেরে দৌড়ে বাড়িতে পালিয়ে যায় জ্যোৎস্না বেগম। পরে বাড়িতে গেলে জ্যোৎস্না বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শোকাহত পরিবারের সদস্য এবং স্থানীয়রা। বাপের নিয়ে গেছে, নিয়ে ওনাকে বাইন্দা ধরেছি, ধোয়ার পরে আমার মায়ের ইন্দে নিয়ে গেছে, পরে নিয়ে আইরা আমার মাকে মারছে। আমি আসছিলাম দোকানে, দোকান থেকে ফোন দিচ্ছে, বাসা থেকে ফোন দিচ্ছে দোকানে, তোমার মা অসুস্থ, একটু তাড়াতাড়ি আয় দিয়ে আমার মা মারা গেছে। আমার ভাইটা গরু চুরি করে নাই, কিন্তু সন্দেহ ওদের গরু তো ওদের গলিতে আছে। আর ভাবিরে ডাইকে নিয়ে তো চুলের মুষ্টি ধরে বুকের কাপড় ফালাই দিয়ে মার দিচ্ছে, অনেক মার দিচ্ছে। আর বাইরে তো হে মার দিচ্ছে, তারপরে ছাড়া দিবার পেলাম যে ছাড়া দেন, ভাবিটা মারা গেছে বলে ছাড়া দিব, তারপরে বাইন্দে পরিশোধে নিয়ে গেছে, পরিশোধ মার। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী কেন্দ্রীয় ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীর সামনেই এই ঘটনা ঘটেছে। তিনিই ছিলেন সালিশের মূল কর্তা ব্যক্তি, তবে বর্তমানে তিনি তা অস্বীকার করছেন। আমরা গ্রামের মাথা বর আমি আমরা সবাই চেষ্টা করছি যে কেউ যেন কারো উপরে হাত না তুলে, এগুলি আমরা বলছি। কিন্তু আমার নামে যদি কেউ অভিযোগ করে থাকে যে মেম্বারের নির্দেশে মারধর করা হয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াট। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মৃত জ্যোৎস্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জড়িত অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে জামালপুর সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে 2 জনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরকে শনাক্তপূর্বক আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া আর বিচারহীনতার সংস্কৃতি একটি পরিবারকে পথে বসিয়েছে। অভিযোগ এনে একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে দেওয়ার করুণ পরিণতি হলো এক মায়ের। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।